নমস্কার বন্ধুরা, রিমিস কিচেনে নতুন একটা পর্বতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির পকোড়া। পকোড়া কিন্তু আমরা মোটামুটি সবাই ভালোবাসি। আর এই বৃষ্টির সময় যদি চায়ের সাথে এরকম সুজির পকোড়া বানিয়ে খাও, আশা করব তোমাদের সকলের খুব ভালো লাগবে। আর এই পকোড়া বানানো কিন্তু খুবই সহজ আর খুবই মুচমুচে হয়। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো, আশা করব তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো দেখে নিই ঝটপট এই ভিডিওর মাধ্যমে কি করে সুজির পকোড়াটা বানিয়ে নেওয়া যায়। তো চলো দেখে নিই। দেখো এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় বাটি, তার মধ্যে আমি এখানে মেজারিং কাপের 1 কাপ নিয়ে নিচ্ছি সুজি। তোমরা একটা যে কোনো মাপ করে নেবে, সেই মাপেই কিন্তু সুজিটা নিয়ে নেবে, চাইলে কম বেশিও করে নিতে পারো। এখানে নিয়ে নিচ্ছি আমি পেঁয়াজ কুচি, এখানে একটা মিডিয়াম সাইজের বড় পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি, আর নিয়ে নিলাম লঙ্কা কুচি। ঝালটা তোমরা কম বেশি করে নিতে পারো। আমি এখানে 2টো কাঁচা লঙ্কা দিয়েছি, আর দিয়ে দিচ্ছি গ্রেট করা আদা 1 চামচ মতন। আর এখানে দেখো গ্রেট করা রসুন নিয়েছি, এখানে প্রায় 1/2 চামচ মতন গ্রেট করা রসুন আছে। আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি এখানে দিয়ে দিচ্ছি দেখো একটু লঙ্কার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো একটু দিয়ে দিলাম অল্প একটু, আর দিয়ে দিচ্ছি এখানে গোলমরিচের গুঁড়ো। আর দেখো এখানে একটু টক দই আছে, প্রায় 2 চামচ মতন এখানে টক দই আছে। টক দইটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু পকোড়াগুলো খেতে খুবই ভালো হবে। তো এখানে টক দইটা আমি দিয়ে দিলাম, আর দেখো এখানে একটু লেবু দিয়ে দিচ্ছি, যাতে একটু টক টক লাগবে, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। পকোড়ার মধ্যে একটু টক ঝাল থাকলে কিন্তু খুব ভালোই লাগে। তো দেখো এখানে লেবুটা দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ মতন বেসন। তোমরা চাইলে এখানে কিন্তু চালের গুঁড়োটাও দিতে পারো। তো আমি এখানে দিয়ে দিলাম 2 চামচ বেসন, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এবার দেখো শুকনো উপকরণগুলোকে প্রথমে আমি মাখিয়ে নেব। প্রথমে কিন্তু জলটা দিয়ে দেবে না, প্রথমে শুকনো উপকরণগুলোকে ভালো করে মেখে নেবে। তো দেখো আমি শুকনো উপকরণগুলোকে মেখে নিচ্ছি ভালো করে। তো শুকনো উপকরণগুলোকে মেখে নিয়েছি। এবার দেখো অল্প অল্প করে জল দিয়ে আমি এই মিশ্রণটাকে তৈরি করে নেব। প্রথমেই কিন্তু অনেকটা জল দিয়ে দেবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটা তৈরি করবে, তাহলে কিন্তু তোমরা ঠিক বুঝতে পারবে যে কতটা ঘনত্বের এটা তৈরি করতে হবে। এটা যেহেতু পকোড়া তৈরি হবে, সেহেতু কিন্তু লিকুইড ব্যাটার তৈরি হবে না, আর অল্প অল্প করে জল দিয়ে ঘনত্বটা তৈরি করে নেবে। আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কেমন ঘনত্বের ঠিক তৈরি হবে। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে তৈরি করে নিচ্ছি মিশ্রণটাকে। আরও একটু আমি জল দিয়ে দিলাম। তো এবার এটাকে ভালো করে মিশ্রণটাকে মেখে নেব। মেখে নিয়ে কিন্তু এটাকে আমি রেখে দেবো। যেহেতু এটা সুজির পকোড়া, সেহেতু একটু কিন্তু সময় দিয়ে রাখতে হবে। আর দেখো এখানে একটু অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, তাতে কিন্তু খেতে খুবই ভালো হবে। তোমরা চাইলে এখানে চাট মশলাও দিতে পারো। তো এবার ভালো করে মিশ্রণটাকে মেখে নিচ্ছি। দেখো ঠিক এই ঘনত্বে কিন্তু তৈরি হবে, কারণ এরপর এটাকে ঢাকা দিয়ে রাখলে আরও কিন্তু ফুলে যাবে। তো এরকম পর্যায়ে কিন্তু এটাকে ঢাকা দিয়ে আমি 15 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 15 মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 15 মিনিট পর আমি ফিরে এলাম। দেখো এটা কিন্তু অনেকটাই ফুলে গেছে, দেখতেই পাচ্ছ। এই সুজিটা অনেকটাই ফুলে গেছে। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প একটু খাবার সোডা। একদমই কিন্তু অল্প দেবে, খুব বেশি দেবে না। তো অল্প একটু খাবার সোডা দিয়ে দিলাম, যাতে কিন্তু খুব মুচমুচে তৈরি হবে। দেওয়ার পরে এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি খাবার সোডাটাকে। এতে কিন্তু আর কোনো রকমই জল দেবো না, যেহেতু এটা পকোড়া তৈরি হবে। এই রকম ঘনত্বের ব্যাটার কিন্তু তৈরি করে নিতে হবে। তো দেখো এদিকে আমি কড়াইয়ে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব গরম করবে না, মিডিয়াম গরম করবে। সেই হালকা গরমের মধ্যে কিন্তু এবার পকোড়াগুলোকে আমি একে একে ছেড়ে দেবো। দেখো আমি এবার দিয়ে দিচ্ছি। এটা কিন্তু প্রথমে হাই আঁচে করে দেবে না, তাহলে কিন্তু ওপরটা রং ধরে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। তো যে একটু হালকা গরম হবে, সেই পর্যায়ে কিন্তু এই পকোড়াগুলোকে ছাড়তে হবে। তো দেখো আমি কিন্তু প্রত্যেকটা পকোড়াকে ছেড়ে দিচ্ছি এখানে। যতটা আমার ধরবে আমি সেই অনুযায়ী এখানে কিন্তু দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে। তো আমি এগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে আমি ভেজে নেব। তো দেখো কত সুন্দরভাবে কিন্তু একদম ছেড়ে যাচ্ছে, কোনো রকম কড়াইয়ে লেগেও যাচ্ছে না, দেখেই বুঝতে পারছো। এবার আমি একটা পাশ হয়ে গেছে, একটা পাশে আমি এবার উল্টে দেবো।
একটা পাশ হালকা রং ধরে গেছে দেখতেই পাচ্ছ। এরপর আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। এইভাবে উল্টে পাল্টে আমি পকোড়াগুলোকে ভেজে নেব। এই পকোড়াগুলোকে একবার হলেও বাড়িতে বানিও। আর তোমরা যদি এই পকোড়াগুলোকে নিরামিষ খেতে চাও তাহলে কিন্তু পেঁয়াজ আর রসুনটাকে বাদ দিয়ে দিও, তাহলেই কিন্তু আর কোনো অসুবিধা হবে না। আর সব কিছুই দেবে, শুধু পেঁয়াজ রসুনটাকে বাদ দিয়ে দিও। তো দেখো এইভাবে কিন্তু আমি লাল লাল করে পুরো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর কালারটা ধরেছে। আর এগুলো কিন্তু খেতে অসাধারণ হয়, আর গরম গরম চায়ের সাথে এই পকোড়া থাকলে আর কিছুই লাগবে না। একবার হলেও বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা, আশা করব তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো আমি প্রথম ব্যাচে কিন্তু এই পকোড়াগুলোকে ভেজে নিলাম। আমার একটা ব্যাচ পুরো হয়ে গেছে, এটাকে আমি তুলে রেখে দিচ্ছি। দেখো কতটা মুচমুচে হয়েছে। তো এবার বাকি পকোড়াগুলোকেও আমি এইভাবে ভেজে নেব। দেখো এবার বাকি পকোড়াগুলোকেও আমি ছেড়ে দিচ্ছি এইভাবে। বন্ধুরা আমি তো বলতেই ভুলে গেছি, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও এবং সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখো আমি এইভাবে প্রত্যেকটা পকোড়াকে ছেড়ে দিচ্ছি। বাকি পকোড়াগুলোকে আমি এইভাবেই কিন্তু উল্টে পাল্টে ভেজে নেব। 1 কাপ সুজি দিয়ে কিন্তু অনেকগুলো পকোড়াই তৈরি হয়ে যাবে। আর চাইলে তোমরা সুজিটা কম বেশি করে নিতে পারো, আর ঝালটাকেও বাড়িয়ে নিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি যেহেতু বাচ্চার সমেত বানাচ্ছি তাই জন্য একটু ঝাল কম দিয়েছি। তোমরা চাইলে কিন্তু একটু ঝাল ঝাল বানিয়েও নিতে পারো। দেখো আমি উল্টে পাল্টে ভালো করে ভেজে নিলাম, দেখতেই পাচ্ছ কড়াইয়ে কিন্তু এক ফোঁটাও লেগে যায়নি। তো এইভাবে এবার ভেজে তুলে নিচ্ছি। আমার সমস্ত পকোড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, আর দেখতে কতটা সুন্দর হয়েছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারছো। এইভাবে কিন্তু তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেয়ে দেখো। বৃষ্টির সময় একদম গরম গরম চা বা কফির সাথে খুবই ভালো লাগবে। তো আমি প্রত্যেকটা দেখো এতগুলো পকোড়া কিন্তু আমার রেডি হয়ে গেছে। 1 কাপ সুজি দিয়ে এতগুলো পকোড়া তৈরি হয়েছে, বুঝতেই পারছো। তো তোমরাও এভাবে কিন্তু বানিয়ে নাও বাড়িতে, আর এই বৃষ্টির সময় গরম গরম চায়ের সাথে পরিবেশন করো। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পকোড়া কিন্তু পারফেক্ট তৈরি হয়েছে, আর প্রত্যেকটা মুচমুচে ও কুড়মুড়ে পকোড়া তৈরি হয়েছে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, খুব সুন্দর কিন্তু একদম কুরকুরে তৈরি হয়েছে সুজির পকোড়াগুলো। এইভাবে একবার তোমরাও বাড়িতে বানাও, আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন লাগলো। তো দেখো ভেতরটাও তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ ভেতরটাও পারফেক্ট তৈরি হয়েছে। এভাবে তোমরাও বানাও, এবং এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্তই, আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নমস্কার।